প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করি না, কিন্তু আমরা আইনের রাজনীতি। শুধু আপনি যে প্রশ্ন করেছেন অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি, শুধু এইখানে এই মন্ত্রণালয়ের বিষয় নয়, সমস্ত সরকার, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি জানি না যে বাংলাদেশের দূরের কথা, ইভেন দুনিয়ার অন্য দেশও এই অল্প সময়ের ভিতরে এত বৃহৎ পরিমাণ দুর্নীতি অন্য কোনো সরকার হয়েছে কিনা আমার জানা নেই। কাজে এগুলো যথাযথ প্রক্রিয়ার যে এজেন্সিগুলো রয়েছে, যার যার দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করি না, কিন্তু আমরা আইনের রাজনীতি। আপনি বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা জনপ্রতিনিধি ছিল তারা কি সত্যি জনপ্রতিনিধি ছিল? তারা কি সত্যিকার কোনো নির্বাচনে নির্বাচিত হয়েছিল, নাকি দিনের ভোট রাতের নির্বাচনে হয়েছিল, নাকি ভুয়া ভোটে হয়েছিল, নাকি ভুয়া ব্যালটে হয়েছিল, নাকি ডিসিএসপিদের কারণে নির্বাচিত হয়েছিল? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়ে গেছেন। আমরা চাই সত্যিকার অর্থে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমি এখানে একটু কথা বলছি, কিছু মনে করবেন না। আমার মনে আছে যে যারা অতীতে সরকার চালিয়েছে, আমি তাদের নামও নিতে চাই না, তারা অনেক সময় বলতো যে বিএনপির নাকি, আমি একটা কথা খোলাখুলি বলছি, আমি কিন্তু জানেন আমি যেটা বিশ্বাস করি সেটা আমি বলি, কে পছন্দ করলো কে পছন্দ না করলাম আই ডোন্ট কেয়ার। বলতো যে বিএনপির জন্ম নাকি ক্যান্টনমেন্টে হয়েছিল। আমি প্রাসঙ্গিক হিসাবে কথাটা বলি, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছিল, আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টে হয়েছিল? আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে হয়নি, নাকি? তো আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতাম, আমার তো অনেক একসঙ্গে বিএনপি আওয়ামী লীগ মাইন্ডের অনেক শিক্ষক ছিল। তো আমাকে যখন জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের জন্য তো ক্যান্টনমেন্টে হয়নি, তাহলে আওয়ামী লীগ কেন গণতন্ত্রকে হত্যা করে পার্লামেন্টের ভিতরে 11 মিনিটে এক নাইট কৃত্য কাজ? আর বিএনপি কি করেছে? যদি তর্কের খাতিরে ধরে নেই যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছে, কথা বলছি, সেই বিএনপি এক নায়কত্ব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিলেন। এর চেয়ে মানে বিস্ময়কর ঘটনা পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে আর কি হচ্ছে? আপনি আশা করি উত্তর পেয়েছেন। যাদেরকে আপনি বলছেন জনপ্রতিনিধি, তারা জনপ্রতিনিধি না, তারা ভুয়া নির্বাচনের প্রতি। দেখুন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে তার কিন্তু একটি সংবিধানগত একটি পদ্ধতি আছে, এবং আমি আজকে যদি বলে দিই যে অমুক দিন নির্বাচন হবে, এই কথার কোনো অর্থ থাকবে না। কাজে এই আপনার এই প্রশ্নের সরাসরি উত্তরটা কিন্তু আমার দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। আমি বলছি, সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন 8, 14 এবং 18 এবং 24, এই 4টি নির্বাচন আসলে সেটা জনগণের ইচ্ছা প্রতিফলিত করে নাই। এবং দীর্ঘদিন পরে আমরা সৌভাগ্যবান যে 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে আমরা আজকে আপনাদের সামনে আছি। যে সেই কারণে আপনার সেই প্রশ্নের উত্তর, যে জনগণের যে ইচ্ছা তার প্রতিফলন হিসাবে আপনি 1 বছর তো দীর্ঘ সময়। আমি বলেছি যে সংবিধানের নিয়মকানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই আমরা এদেশে যে কয়েকটি নির্বাচন, আপনি সিটি কর্পোরেশন বলেছেন, সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন স্তরে নির্বাচন রয়েছে, 5টা স্তরে এখানে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের।